আমি স্বাভাবিকভাবে আমি বাংলাদেশে একজন পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট হিসেবে পরিচিত। আমার একটাতে পড়ে আছে যে কোন তারেক জিয়া খালেদা জিয়ার ছেলে বা জিয়া রহমানের ছেলে, বাট আমার মূল পড়েছে যে আমি পলিটিশিয়ান অ্যান্ড দেয়ার ইজ ইলেকশন আফটার ফিউ উইকস। আজকের এই দোয়া মাহফিল অনুষ্ঠানে যেহেতু আমি আপনাদের এলাকার অধিবাসী, আপনাদের প্রতিবেশী, আপনাদের এখানে অনেকেই নিশ্চয়ই আছেন যারা আপনারা এই এলাকায় বেড়ে উঠেছেন, বড় হয়েছেন। আমিও এই এলাকাতেই কিন্তু বড় হয়েছি, বেড়ে উঠেছি, কাজে আমি আপনাদেরই একজন। তো যেহেতু আমি একজন পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট, একজন পলিটিশিয়ান, এবং কয়েকদিন পরে ইলেকশন, স্বাভাবিকভাবেই ইলেকশন রুলে বাধ্যবাধকতার কারণে 24 ঘন্টা পরে হয়তো বলতে পারবো, এখন বলতে পারছি না, কিন্তু কি বলতে চাইছি নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। সম্মানিত উপস্থিতিবৃন্দ, আমি আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। আপনারা যদি আবারও যেই কথাটি কিছুক্ষণ আগে বলেছিলাম, আই হ্যাভ এ প্ল্যানের যে অংশগুলো আপনাদের সাথে আমি শেয়ার করেছি, আপনারা যদি মনে করেন যে এই কাজগুলো করলে আমরা কিছুটা হলেও ডিফারেন্স তৈরি করতে পারবো, আপনাদের কাছে মনে হয়েছে যে আই হ্যাভ এ প্ল্যানের যেই পরিকল্পনাগুলো আপনাদের সামনে তুলে ধরেছি সেগুলা আপনার সন্তান, আপনার পরিবার, আপনার প্রতিবেশী, আপনার দেশের মানুষ, সামগ্রিকভাবে আমাদের সকলের জন্য কিছুটা হলেও বেটার হবে। আপনি বুক ভরে শ্বাস নিতে পারবেন, আপনি নিশ্চিন্তে পানি পান করতে পারবেন, আপনি নিশ্চিন্তে রোডে হয়তো ট্রাফিক জ্যাম হবেই কিন্তু কম হবে, এরকম পরিস্থিতি তৈরি হবে। আপনি পত্রিকা খুললেই বেকার সমস্যার সমাধানের কমে আসছে এরকম কিছু নিউজ পড়তে পারবেন। আপনি হেলথের ব্যাপারে আপনি কিছুটা হলেও নিশ্চিত হতে পারবেন যে ঠিক আছে, দেয়ার ইজ এ হেলথ ফ্যাসিলিটি। এই কাজগুলো যদি হেলথ ফ্যাসিলিটি, যদিও আমি আলাপ করার সুযোগ পাইনি কারণ টাইম অনেক গড়িয়ে যাচ্ছে, সবারই তো কাজ আছে, আপনাদেরকে এতক্ষণ আমি আটকে রাখতে চাচ্ছি না। তো এই কাজগুলো যদি মনে করেন যে করলে ভালো হবে, তাহলে আমি আপনাদের সহযোগিতা চাচ্ছি। এ কারণেই সহযোগিতা চাচ্ছি যে অ্যাজ বিকজ I have a plan, we have a plan, এবং যখন we have a plan, আমি কারো উদ্দেশ্যেই বলতে চাচ্ছি না, নর্মাল সাধারণত নির্বাচন আসলে স্বাভাবিক প্রত্যেক দলই তাদের ম্যানিফেস্টো দেয়। ম্যানিফেস্টো তো ম্যানিফেস্টোই, আমি কোন রাজনৈতিক দলকে আঘাত করতে চাইছি না। ম্যানিফেস্টো তো ম্যানিফেস্টো একটা দিতে হবে, একটা প্রসিডিউর বা একটা ট্রেডিশন বা একটা প্র্যাকটিস দিবেই। কিন্তু আমার ধারণা তথ্য প্রমাণ দিয়ে এখন পর্যন্ত কেউ হাজির করতে পারবে না যে আমার দল বিএনপি ছাড়া আর কোন রাজনৈতিক দল এই মুহূর্তে বাংলাদেশের মানুষের সামনে তাদের পানি সমস্যা, তাদের বেটার এনভায়রনমেন্ট সমস্যা, তাদের হেলথ সমস্যা, তাদের এডুকেশন সমস্যা, তাদের ইয়াং জেনারেশনের জব অপরচুনিটি, এগুলো নিয়ে স্পেসিফিক কোনো পরিকল্পনা দিতে পেরেছে বলে আমার জানা নেই। যেহেতু আমি প্রথমেই বলেছি যে বললে অপোনেন্ট সম্পর্কে অনেক কথা বলতে চাই, কিন্তু সেই কথা বলে কিন্তু আমাদের সমস্যার সমাধান হবে না। পলিটিশিয়ান হিসেবে আমি যদি বলতে চাই, আমি অনেক বলতে পারবো পলিটিক্যাল অপোনেন্ট সম্পর্কে, কিন্তু সেটাতে না আপনার কোনো ফায়দা হবে দিন শেষে, না আমার কোনো ফায়দা হবে দিন শেষে। আমি হয়তো কিছু হাততালি পাবো, তারপর আমি চলে যাবো, আপনারা যে যার ঘরে চলে যাবেন, কিন্তু সেটা একবার শূন্যতায় ভরা। কিন্তু আমার বিশ্বাস, আমি আপনাদের সামনে এতক্ষণ আমার যেই পরিকল্পনার কথাগুলো তুলে ধরেছি, নিশ্চয়ই আমি আপনাদের মধ্যে কিছু হলেও আশা জাগাতে পেরেছি, কারণ there is a plan, because there is a plan। সময়ত উপস্থিতবৃন্দ, আমি বক্তব্য শেষ করে দেব। আপনাদের সকলকে, বিশেষ করে আয়োজক বৃন্দ যারা আছেন, বিভিন্ন সামাজিক সংগঠন যারা আজকের এই দোয়া মাহফিল অনুষ্ঠান করেছেন, আবারও আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এই দোয়া মাহফিল অনুষ্ঠানের জন্য, দোয়া করার জন্য আমি মুফতি সাহেবকে আন্তরিক ধন্যবাদ জানাবো। উনি খুব সুন্দরভাবে, খুব মন দিয়ে, মর্মস্পর্শীভাবে উনি দোয়া করেছেন, তার জন্য ওনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাবো। এবং আপনাদের কাছে আমি ধন্যবাদ জানাবো যে আমাকে এত সময় দিয়েছেন আই হ্যাভ এ প্ল্যানের
কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করার জন্য। শেষে আবারও এক কথা, ওই ঢেকি স্বর্গে গেলেও ধান ভাঙে। আমি একজন প্রার্থী হিসেবে আপনাদের কাছে কি চাই সেটা আর বললাম না, সেটা আপনার সবাই সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।